তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে যাচ্ছি আমার মাসির বাড়ি। তো মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছিলাম, অনেক দিন থেকে যাওয়া হয় না। তো আমার মাসির বাড়িতে ঘুরতে গেছে। এই যে দেখো, আমার মেয়ে বাসের মধ্যে ঘুমাইছে, এখন উঠলো। তো মাসির বাড়িতে গেছিলাম, ওদিক দিয়ে আবার আমার বড় দিদি বাড়িতে গেছিলাম। এটা আমার বড় দিদিদের বাড়িতে। তো ওরা কোথাও জানি গেছিলো দরকারি কাজে, তার জন্য আমরা এখানে বসে আছি। আমার মা খেলা করতেছে এখানে। আর হচ্ছে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে ও খেলা করতেছে, আমি দেখতেছিলাম। তো আমার মারা হচ্ছে 3 বোন। 3 বোনের মধ্যে আমার 2 মাসি শিলিগুড়িতে, আর বড় 1 মাসি হচ্ছে শিলিগুড়িতেই, মানে আমার মা আর আমার মাসি শিলিগুড়িতে, আর আমার বড় মাসি হচ্ছে হলদিবাড়িতে। তো ওদের বাড়িতেও ঘুরতে গেছিলাম। ওখান থেকে আমার দিদিদের বাড়িতে গেছিলাম, মেজো দিদি বাড়িতে। সরস্বতী মা ত্রিপদে অশতং মম জীবাগ্রে সর্ববিদ্যা ওদাবাবা। তো এই যে আমাদের মিষ্টি কত সুন্দর একটা মন্ত্র বলল, ওর স্কুলে শেখাইছে এগুলা। তো ওর 2-3টা মন্ত্র ওর এইভাবে জানা আছে। তো এখানে দেখো, আমার মেজো দিদির হচ্ছে শাশুড়ি মা, হাসাহাসি করতেছিলাম এগুলা নিয়েই। তো এখানে আমার এই যে ছোট দিদি বসে গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে। তো এই যে আমার মেজো দিদি। তো এখানে গল্প সল্প করে টোরে আমরা ভাবছি যে বাড়ি চলে যাব, কিন্তু আমার জিজু যাইতে দিল না। বলছে আজকে থাক, ছোট বাচ্চা নিয়ে যাইতে হবে না। তো সন্ধ্যাও হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে থাইকেই যাই। তারপর সকালবেলা বাড়ি চলে আসলাম। এই যে মিষ্টি ওর বুনুর সঙ্গে খেলা করতেছিল। তো ওর বুনুকে এই যে খেলনা জিনিস দিচ্ছে, ওর সঙ্গে একদম মিলে গেছে একদম। দেখো কি সুন্দর খেলা করতেছে। তো আরেকজনও আছে সন্দেশ, ও আসেনি। ওরা হচ্ছে ওই বাড়িতে, আমার মাসিদের বাড়িতে ওদেরকে রাইখে আসছি। তো আমাদের থাকার প্ল্যান ছিল না। তো আমরা ভাবছি যে সকালবেলা যাব, বিকালবেলা চলে আসব, কিন্তু আমাদের বার হতে হতেই 2টা বেজে গেছিলো। কারণ কি সন্দেশ আসছে, ওদের সঙ্গে কথা বলে টলে খাওয়া দাওয়া করে টলে তারপরে আসছিলাম। তো তার জন্য ভাবলাম যে থাইকেই যাই, দেরি হয়ে গেছে যেহেতু, আরও ওদিকে গাড়ি পাওয়া যায় না। তারপরে এই যে আমাদের মিষ্টি বলছে, মানি তোমার ব্লগ আমি সবই দেখি। তো এই যে টিভি চালু করে ওর বোনুর ব্লগগুলো দেখতেছিল, অন্নপ্রাশনের ভিডিওগুলো দেখতেছিল। তো খাওয়া দাওয়া করে টোরে সবাই তারপরে অন্নপ্রাশনের ভিডিওগুলো দেখতেছিলাম। তো মিষ্টি তো আমাদেরকে আসতেই দিবে না, ও আমাদের হাত পা ধরতেছে, বলছে প্লিজ মানি আজকে থাকো না। তো এরকম ও গেলেই মানে ওরকমটা করে। তো তার জন্য ওর জন্য বিশেষ করে থাকা। ও মানে ধরো আত্মীয় স্বজন প্রচুর পছন্দ করে আমাদের বাচ্চাগুলো সবাই, আর রুহি বলো আর মিষ্টি বলো, আর এরা তো এখন ছোটোই আছে, এরা তো বুঝেই না। তো আমার ভাইয়ের মেয়ে বলো, ওরা মানে সবাইকে পছন্দ করে একসঙ্গে থাকাটাই। তো আমরা বোন টোনগুলো যখন একসঙ্গেই থাকি তখন অনেক মজা হয়। তো ওরাও ওই দেখে দেখে হয়তো শিখছে, তার জন্য ওরাও ওরকম পছন্দ করে। তো এই যে ওর বোনের ভিডিওগুলো দেখতেছিল আর বলতেছিল আমাকে এগুলো ভালো লাগে, আমি সব ব্লগ দেখি তোমাদের, মানি এরকম করে বলতেছিল। তো খাওয়া দাওয়া করার পর এই যেগুলো দেখে দেখে এখন শুভ, তারপরে সকালবেলা বাড়ি চলে যাব। তো তারপরে আমি আর ব্লগ করিনি যেহেতু, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে তো মাসিদের বাড়িতে চলে গেছিলাম। তো ওইখানে আর কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। আবার তোমার দিদিদের বাড়িতেও যখন গেছিলাম, ওদের বাড়িতেও হলে ওই যে একটু ক্লিপ নিছে, আর নিতে পারিনি। তো আমরা এই গল্প স্বল্প গুজব করতেছিলাম। তো একটু আড্ডা মারতেছিলাম বোনগুলা মিলে। জানো তো বোনগুলো একসঙ্গে হলে কত কথা থাকে, কত কথা জমে থাকে। তো ওগুলাই কথা বলতে মানে, আর আমি তো দেখতে পারো নতুন নতুন ভিডিও করতেছি, তার জন্য সবই ভুলে যাচ্ছি যে আমি ভিডিও করি, ভিডিও শ্যুট করি, ওগুলো কিছুই মনে থাকে না, তার জন্য ভুলে যাই বারবার। তো আমাকে কেউ মনেও করে দেয় না। আমার ছোট দিদিও যে ব্লগ করে, ও আমাকে যে মনে করে দিবে ওইটাও করে দেয় না, তার জন্য আমিও ভুলে যাই। তো মাঝে মাঝে আবার মনে থাকে যে ভিডিও করি, তখন আর ইচ্ছাই করে না, কারণ কি ছোট বাচ্চা থাকে, এডিট করতে আরও সময় লাগে, তার জন্য আমি ভুলেই যাই করার। যখন ভিডিও করি তখন এডিট করতে ইচ্ছা করে না,
আর এডিট করলে ভয়েস দিতে ইচ্ছা করে না, মানে 3-4টা ব্লগ থাইকেই যায় আমার, তাও আমি এডিটও করে উঠতে পারি না আর ভয়েসও দিতে পারি না। তো এই করে তার জন্য আমার ব্লগগুলো জমা হয়ে থাকে। তো ভাবলাম যে আজকে শেয়ার করেই ফেলি তোমাদের সঙ্গে। তো তার জন্য এই ব্লগটা এডিট করে পোস্ট করব। তারপরে আরও 2টা ব্লগ আছে, বাড়ির ব্লগ ওগুলা, তো ওগুলো পরে শেয়ার করব। তারপরে আমার ছোটো মাসিদের বাড়িতেও গেছিলাম, ওই ভিডিও করা আছে একটুখানি, তো ওইটাও ভাবলাম শেয়ার করে দিব। ওটা এডিট করছি, ভয়েস দেওয়ার বাকি আছে, তো ওই ভয়েসটা দিলেই ওটাও পোস্ট করে দিব, তোমরা দেখবা। তারপরে এই তো দেখা টাকা পরে এদের বাড়িতেই সময়টা আজকে গেল। তারপরে মাসিদের বাড়িতে সকালবেলা যাই, ওই দিনই বাড়ি যাব আমরা, কারণ কি আমার দিদা বাড়িতে একা আছে, কারণ কি বোনও তো স্কুলে চলে যায়, বাবাও কাজে চলে যায়, তার জন্য ফোন করে দিদা বলছে তোরা চলে আয়। তো আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।